রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে পাঠশালা প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে নিয়ে আয়োজিত হল কবি প্রণাম অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দদের পাশাপাশি শিশুরাও রবীন্দ্র কবিতা আবৃত্তি এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিশুদের মধ্যে লাড্ডু ও কেক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মিসকিন আলী, বিশিষ্ট বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী, বিশিষ্ট কবি ও সঞ্চালক শেখ জাহাঙ্গীর, পরিবেশবিদ রমেশচন্দ্র নন্দী এবং আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক, সহ সম্পাদক অতনু ঘোষ এবং পাঠশালার শিশুরা খুব আনন্দের সাথে অনুষ্ঠানটিকে উপভোগ করেন। জ্যোতির্ময় ব্যানার্জি রিপোর্ট, পলাশী বার্তা। নিখিল বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি, জ্ঞান তাপস, সঙ্গীত শিল্পী, সঙ্গীত স্রষ্টা, দার্শনিক, সমাজসেবী, দেশপ্রেমিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে ভূমিষ্ঠ হয়েছিলেন। আজ তার এই পূর্ণ জন্মদিনে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের নিয়ে গঠিত আমার পাঠশালা প্রাঙ্গণে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান। আমরা আজকের এই বিশেষ দিনে বিশ্বকবিকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করলাম এবং তাকে নতমস্তকে প্রণাম জানাই আজকের তার এই পূর্ণ জন্মদিনে। আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয়, সেই সঙ্গে বিশিষ্ট কবি শেখ জাহাঙ্গীর মহাশয় এবং বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সমগ্র শিক্ষা মিশনের মাননীয় মিসকিন আলী মহাশয়, সেই সঙ্গে আমার পাঠশালার 50 জন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুরা। আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে যেমন উপস্থিত ভদ্রমণ্ডলী তাদের নিজেদের বক্তব্য পেশ করলেন এবং কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, সেই সঙ্গে আমার পাঠশালার ছোট ছোট শিশুরা গান, আবৃত্তি ইত্যাদির মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানালো। আমরা পুনরায় আজকের এই বিশেষ দিনে তাকে নতমস্তকে প্রণাম জানাই এবং তার লেখনী থেকেই বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? সন্দীপ পাঠক, আমি আমার পাঠশালার সম্পাদক এবং আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন অতনু ঘোষ মহাশয়, আমার পাঠশালার সহ সম্পাদক।